আসসালামু আলাইকুম। আমাদের টেকবারে নিউজ অটোমেশন টুলস থেকে আপনারা কিভাবে নিউজ ফটো কার্ড তৈরি করবেন দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফটো কার্ড তৈরি করার জন্য আপনারা এখান থেকে মেনু থেকে নিউজ কার্ড তৈরি এই বাটনে ক্লিক করবেন। এখানে আমাদের অনেক অপশন আছে, এগুলো আপনারা যাচাই করতে পারেন। তো নিউজ কার্ড তৈরি করার জন্য অবশ্যই আপনার একটা সাবস্ক্রিপশন নিতে হবে। এই সাবস্ক্রিপশন থেকে আপনি যেকোনো একটা প্লাগইন এখান থেকে কিনবেন। আমাদের যেকোনো প্ল্যান কিনলে আপনি নিউজ কার্ড তৈরি করতে পারবেন। মানে কোন প্ল্যানে কি সুবিধা আছে আপনি এখানে দেখতে পারেন। তো নিউজ কার্ড তৈরি করার জন্য এই অপশনে আসার পরে আপনি চাইলে যেকোনো ওয়েবসাইটের নিউজের লিঙ্ক কপি করে এনে কিন্তু এখানে বানাতে পারবেন। তো ধরেন আমি একটা 'প্রথম আলো' এই লিঙ্কটা এই নিউজের ফটো কার্ড তৈরি করব। তাহলে আমাকে 'প্রথম আলো' এই নিউজের লিঙ্কটা কপি করতে হবে। কপি করার পর এখানে লিঙ্ক পেস্ট করে তৈরি করুন বাটনে চাপবেন। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে ওই নিউজের লিঙ্ক এবং ওই নিউজের ইমেজ এবং টাইটেল এনে আপনার এখান থেকে নিউজ কার্ড তৈরি হয়ে যাবে, হ্যাঁ? এভাবে আপনি যেকোনো ওয়েবসাইটে নিউজ কার্ড তৈরি করতে পারেন। তো নিউজ কার্ড তৈরি হওয়ার পর এখানে এই যে যেকোনো একটা ডাউনলোড বাটনে ক্লিক করলে অটোমেটিক করে ডাউনলোড হয়ে যাবে। আপনার যেটা পছন্দ ওইটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আরেকটু সুবিধা হচ্ছে, ধরেন আমাদের আমার এই ডিজাইনটা পছন্দ। আমি সবসময় এই ডিজাইন অনুযায়ী বানাবো। তো সেক্ষেত্রে এটা বারবার নিচে আসা একটু সমস্যা। তো আপনি এখান থেকে এই যে ফেভারিট করে রাখবেন। ফেভারিট বাটনে ক্লিক করলে এটা সবসময় টপে গিয়ে থাকবে, হ্যাঁ? এখন আপনি যেকোনো সময় এটা টপে গিয়ে রাখতে পারেন। তো এখন আপনার ওয়েবসাইট থেকে অটোমেটিক তৈরি করার জন্য অবশ্যই আপনার ওয়ার্ডপ্রেস হলে ওয়ার্ডপ্রেস প্লাগইনটা কানেক্ট করে রাখবেন। ওয়ার্ডপ্রেস প্লাগইন কিভাবে কানেক্ট করবেন এটার ভিডিও আমাদের দেওয়া আছে, আপনি দেখে কানেক্ট করবেন। তো ওয়ার্ডপ্রেসে কানেক্ট করলে আপনার ওয়ার্ডপ্রেসের পোস্টে, হ্যাঁ, প্রতিটা পোস্টে এরকম একটা বাটন পাবেন। অথবা আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ভিজিট করেন তাহলেও কিন্তু আপনার প্রতিটা পোস্টে সুন্দর একটা বাটন পাবেন, হ্যাঁ? এখানে দেখেন এখানে দেখেন এই বাটনটা, এটা কিন্তু আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। মানে যারা আপনার ওয়েবসাইটে অ্যাডমিন আছে বা আপনাদের সাংবাদিক আছে তারা ছাড়া এই বাটনটা অন্য কেউ দেখতে পারবে না। তো এখানে আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটে নিয়ে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই অটোমেটিক ফটো কার্ড তৈরি হয়ে গেছে, দেখেন। আচ্ছা দেখেন, ওয়ার্ডপ্রেস প্লাগইন কানেক্ট করা থাকলে আপনারা প্রতি পোস্টে এরকম একটা বাটন পাবেন, হ্যাঁ? আমাদের দেখেন এই যে মাউসটা নিয়ে গেলে কিন্তু বাটন পাবেন। অথবা পোস্ট এডিট করতে গেলেও এই বাটনটা এখানে শো করবে। তো এই বাটনে ক্লিক করলে এই যে নিউজটা ছিল আমাদের, এই নিউজের অটোমেটিক ফটো কার্ড এখানে তৈরি হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে, হ্যাঁ? তো আপনার একাধিক ওয়েবসাইট থাকে তাহলে এখানে ব্র্যান্ড সিলেক্ট করতে পারেন। তো এখন দেখেন এখানে বিষয়টা হচ্ছে, যেটা ফেভারিট করে রাখবেন এই কর্নারে ক্লিক করে রাখবেন, এটা কিন্তু টপে এসে থাকবে। তো এখানে যদি আপনি অ্যাড সহ ডাউনলোড করতে চান তাহলে অ্যাডটা এখানে হাইড করে দিবেন, হ্যাঁ? এখানে অ্যাড সহ হাইড করে রাখতে পারেন বা অ্যাড এখানে ছোট বড় করতে পারেন ডাউনলোড করার সময়। এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনার পছন্দ অনুযায়ী। অ্যাডটা চাইলে চেঞ্জ করতে পারেন, হ্যাঁ? অথবা আপনি যদি পার্মানেন্ট অ্যাড চেঞ্জ করতে চান তাহলে এখানে সাইট ম্যানেজমেন্টে এসে এখানে এডিট বাটনে ক্লিক করে আপনি কিন্তু অ্যাডটা এখান থেকে সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো আমি আবার দেখাচ্ছি, এখানে ধরেন এই নিউজের আমি ফটো কার্ড তৈরি করব। তো এই নিউজের ফটো কার্ডে আসার পরে এখান থেকে যেটা পছন্দ আমি ডাউনলোড করে নিলাম। যদি আমার এগুলো পছন্দ না হয়, যদি আপনি এগুলো পজিশন চেঞ্জ করতে চান তাহলে কাস্টমাইজ এ ক্লিক করবেন। কাস্টমাইজ এ ক্লিক করার পর এখানে দেখেন, ধরেন আমি এই লেখাটা চেঞ্জ করব তাহলে এখানে দেখেন এই লেখাটা আপনি এখান থেকে সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ? যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখেন কালার অপশন আছে আমাদের, এই যে নিচে টেক্সট কালার। আপনি চাইলে এখানে টেক্সট কালার দেখেন চেঞ্জ করতে পারবেন। আপনার ইচ্ছামতো যেকোনো কালার দিতে পারবেন। এরপর দেখেন যদি আপনি কোনো অংশ চেঞ্জ করতে চান, মানে কোনো অংশের কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে কি করবেন? এখানে অংশটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এই হাইলাইট দেখেন এখানে, হাইলাইট ধরেন আমি এখানে এই কালারটা দিলাম, দেখেন ওই কালারটা এখানে হয়ে গেছে, হাইলাইট কালার হয়ে গেছে, হ্যাঁ? দেখেন আবার আপনি যদি এইটুকু হাইলাইট করতে চান তাহলে এখানে দিয়ে কালারটা চেঞ্জ করবেন, দেখেন ওইটুকু হাইলাইট হয়ে গেছে সুন্দরভাবে। তো এভাবে আপনি হাইলাইট করতে পারেন অথবা চাইলে যেকোনো এখানে পজিশন চেঞ্জ করতে পারেন, দেখেন এখানে বা ইমেজের পজিশন, যেকোনো কিছুর পজিশন চেঞ্জ করতে পারেন। কিউআর কোড আছে আমাদের, কিউআর কোড, এখানে কিউআর কোডটা স্ক্যান করলে আপনার যে নিউজের লিঙ্কটা আছে ওইটাতে কিন্তু নিয়ে যাবে। এখান থেকে চাইলে ব্র্যান্ডস মানে আপনার সাইটটা পরিবর্তন করতে পারেন, হ্যাঁ? আপনি এইভাবে এখানে সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে ইমেজটা চেঞ্জ করতে পারবেন, তারিখটা কাস্টমাইজ করতে পারবেন। সবকিছু এখান থেকে সুন্দর মতো কাস্টমাইজ করতে পারবেন, হ্যাঁ? আশা করি আপনি বুঝতে পারছেন। তো ফটো কার্ড তৈরি করতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। সাপোর্ট সবসময় আপনাদেরকে প্রদান করা হবে। এখানে চাইলে শেয়ার অপশনে ক্লিক করে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ফটো কার্ড তৈরি করবেন। এখান থেকে যেকোনো দেখেন ওই আমাদের যে আ কালারটা ছিল ওইটা দেখেন সবগুলোতে হয়ে গেছে। এভাবে আপনি চাইলে ডাউনলোড বাটনে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আবার চাইলে এখানে ফেভারিট করে রাখতে পারেন। তো ফটো কার্ড সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি এই সমস্ত টেমপ্লেট আপনাদের পছন্দ না হয় তাহলে কিন্তু আপনার চাইলে নিজস্ব যেকোনো টেমপ্লেট এড করতে পারেন। তো এটা করার জন্য এখান থেকে দেখেন আমার টেমপ্লেটে ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখেন এই যে নতুন টেমপ্লেট তৈরিতে ক্লিক করবেন। তৈরিতে ক্লিক করার পর এখানে নিউজ টেমপ্লেট আছে আর আইডি কার্ড টেমপ্লেট আছে। তো আপনারা নিউজ টেমপ্লেট বা আইডি কার্ড যেকোনো টেমপ্লেট যুক্ত করতে পারবেন, কাস্টম টেমপ্লেট। যুক্ত এখানে এসে প্রথমে টেমপ্লেটের নাম দিবেন। ধরুন আমি যেকোনো একটা টেমপ্লেটের নাম দিলাম আমার টেমপ্লেট। এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, এলিমেন্ট সিলেক্ট করবেন, ইমেজ এভাবে নিয়ে আসবেন। যেখানে যেটা দিতে চান আপনার ইচ্ছা মতো সুন্দরভাবে টেমপ্লেট বানিয়ে সেভ করে রাখলে ওই টেমপ্লেটটা সবার প্রথমে চলে যাবে। তখন আপনি ওই টেমপ্লেট অনুযায়ী আপনার নিউজ কার্ড জেনারেট করতে পারবেন। যদি টেমপ্লেট বানাতে না পারেন তাহলে আমাদেরকে মেসেজ দিবেন, আমরা আপনার যে কোনো পছন্দের টেমপ্লেট আমাদের ওয়েবসাইটে আপনার জন্য অ্যাড করে দেবো। আশা করি বুঝতে পারছেন।